হ্যাঁ ঝিনুক বলো। হ্যালো প্রদীপ্ত, তুমি শুনেছো? কি কি হয়েছে? সব ভুলভাল হয়ে যাচ্ছে। চন্দ্রশেখর দেব ভার্ডিক্ট শুনিয়ে দিয়েছেন, পুপেকে ইন্ডিয়ার বাইরে পাঠিয়ে দেবেন। ইন্ডিয়ার বাইরে পাঠিয়ে দেবেন মানে? কারণ মিডিয়াতে সব ফাঁস হয়ে গেছে। উনি বুঝে গেছেন যে এই ব্যাপারটা সামলানো অত ইজি হবে না, তাই পুপেকে সরিয়ে দিচ্ছে যাতে পুরো ব্যাপারটা চাপা পড়ে যায়। কিন্তু পুপে এখন বাইরে চলে গেলে কি করে হবে? গোরাকে তো এখনো খুঁজেই পাওয়া যায়নি, আর গোরাকে পুপের সামনে দাঁড় করাতে না পারলে তো সব আপসেট হয়ে যাবে। সেটাই তো চন্দ্রশেখর দেব চাইছেন। যদি পুপেকে আন্ডারগ্রাউন্ড করে দেওয়া যায় তাহলে তো পুরো নাটকে পর্দা পড়ে যাবে। লম্বা একটা ইন্টারভেলের পর আবার নতুন করে উনি নাটকটা সাজিয়ে দেবেন। একেই বলে মাস্টার মাইন্ড। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। প্রদীপ, তো পুপেকে এইভাবে এখন চলে যেতে দেওয়া যায় না। পুপেকে এখানে সবচেয়ে বেশি দরকার। প্রদীপ, তো তুমি একবার কথা বলে দেখতে পারো না? মানে তুমি যদি নিজে গিয়ে চন্দ্রশেখর দেবের সাথে কথা বলে দেখো, তোমার কথা শুনলেও শুনতে পারে। আফটার অল তুমি তো ওনার নাচ জামাই। আমি দেখছি কি করা যায়, কিন্তু আমি যতদূর ওনাকে চিনি, উনি যদি একবার ডিসিশন নিয়ে থাকেন যে পুপেকে এখান থেকে বাইরে বার করে দেবেন, তাহলে আর অন্য কারোর কথা শুনবেন বলে মনে হয় না। তাও দেখছি। ঠিক আছে, আমি এখন রাখছি। ওকে, বাই। কি হয়েছে দীপ? পুপেকে কে কোথায় সরাবে? পুপের ঠাকুরদা উনি ঠিক করে ফেলেছেন যে ব্যাপারটা চাপা দেওয়ার জন্য পুপেকে বিদেশে পাঠিয়ে দেবেন। ঠিক করে ফেলেছে? হাউ ক্যান ইউ ডু দ্যাট? মিডিয়া যা লিখেছে লিখেছে, কিন্তু ব্যাপারটা তো এখন অফিসিয়ালি ক্যান্সেল হয়নি। এভাবে তো উনি সেটা তো হতে পারে না। আমাকে একবার চন্দ্রশেখর দেবের সঙ্গে কথা বলতে হবে। তুমি কথা বলবে বলো, কিন্তু এই বিয়ে ক্যান্সেলেশন নিয়ে কোনো কথা তুলো না। তোমরা গোরাপুবের ব্যাপারটা জানতে না। এই ব্যাপারে যদি উনি কোনো রিয়াকশন জানতে চান তাহলে শোন, তুই অত চিন্তা করিস না, আমার উপর একটু ছেড়ে দে। তুমি তো ভাবা আমি। দাদা ডাকছিল আমাকে? ছোটনও ছিল, এতক্ষণ কথা বলছিলাম। ওর রিহার্সালে দেরি হয়ে যাবে নাকি চলে গেল। বস বস। বলো না। তুই ঠিক বলেছিলি জানিস তো, একদম ঠিক। আমাদের খুব ঠান্ডা মাথায় এখন ডিসিশন নিতে হবে। বাবা তো বুড়ো হয়েছেন, মতিভ্রম হয়ে গেছে। না, আমি বুঝতে পারছি না যে বাইরের লোকের ষড়যন্ত্রে ভয় পেয়ে আমাদের বাড়ির মেয়েটার বিয়ে বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, তাতে তো মিডিয়াকে আরো তাতিয়ে দেওয়া হবে। তাদের তো একেবারে পোয়াবারও। হ্যাঁ, পোয়াবারও তো হবেই। তুমি বলেছিলে না ঘরের শত্রু বিভীষণ? তো চন্দ্রহাস কি বলল? ছোটনের আবার মতামত হচ্ছে যে পুপেকে জোর করে বিয়ে দিলে মিডিয়া খেপে উঠবে, আবার বিয়ে না দিয়ে কলকাতার বাড়িতে আটকে রাখলে সে হয়তো ওই ছেলেটার সাথেই বাড়ি থেকে পালিয়ে যাবে। তখন কেচ্ছার আরেক শেষ। অবশ্য ছোটনের কথাটা একেবারে ফেলে দেওয়া যায় না। দেখো, ও কথাটা চিরকালই তো খুব গুছিয়ে সাজিয়ে বলতে পারে, বলে একটা বুঝিয়েও দেয়। ও সারা পৃথিবীকে বুঝিয়ে বেড়াচ্ছে, নিজের ঘরটা খালি সামলাতে পারছে না। হ্যাঁ, এইটা তুই ঠিকই বলেছিস। নিজের ঘরের লোক, নিজের পরিবারের লোক যদি এরকম অবিবেচকের মতো কাজ করে তাহলে আর কি হবে? আমি যদি বিনু একবার জানতে পারি যে খবরটা মিডিয়াকে কে দিল, তাহলে আমি
এ বাড়িতে কিন্তু বিদুষীদের অভাব নেই, যাদের অনেকের সঙ্গে মিডিয়ার যথেষ্ট দহরম মহরম রয়েছে। তারা কেউ কেউ বাড়িতে বসে বসে বোর হয়, বিপ্লব আনার চেষ্টা করে। তুই কি বিশেষ কাউকে ইঙ্গিত করে কথাটা বলছিস? রূপা। কি বলছিস তুই? তুই নিশ্চিত? আমি জানলাম তাই বললাম। এখন যার ঘরের সমস্যা সে মিটিয়ে নিক। না, ব্যাপারটা তো আর ঘরের সমস্যা থাকছে না। কিন্তু তোর কাছে পাক্কা প্রমাণ আছে যে রূপাই এটা ঘটিয়েছে? তুমি মাঝে মাঝে না বড় অদ্ভুত কথা বলো। আমি কি ডিটেকটিভ যে প্রমাণ সংগ্রহ করে করে বেড়াবো? আমি জেনেছি তাই তোমাকে বললাম। বুঝতে পারছি বিনু, এখন আমাদের খুব হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া বা নিজেদের মধ্যে এরকম দোষারোপ করলে চলবে না, বুঝলি? সবাই মিলে একসঙ্গে একটা কিছু ঠিক করতে হবে, খুব ঠান্ডা মাথায়। তুই কি বলিস, তাই না? Please find attached all the documents that I am supposed to submit with this letter. Here's waiting for your kind response at the earliest. Yours truly, না না না, ওটাকে কাইন্ড অ্যান্ড ফেভারেবল রেসপন্স লেখো। kind অ্যান্ড ফেভারেবল, and favorable response. হ্যাঁ। স্যার একটু দেখবেন। হ্যাঁ ঠিকই আছে। এবার এটাকে টাইপ করে ওই যে পুপের তুমি নতুন ইমেল অ্যাড্রেস তৈরি করেছো হ্যাঁ স্যার। সেইখান থেকে পাঠিয়ে দাও। স্যার, নিখিলেশ বাবু বলছিলেন যে উনি আপনার সাথে এই বিষয়ে কথা না বলা অবধি যেন আমি এটা না পাঠাই। না না, আগে তুমি পাঠাও তো, তারপর নিখিলেশকে বলো আমার সঙ্গে কথা বলতে। স্যার, যা বলছি তাই করো না সাক্ষ্য। আর দেরি করা বোধহয় উচিত হবে না। ও বড়দা, বাইরে এসো। কেন, কি হয়েছে? তোমাকে ডাকছে তো। কে? আমি। এবার কোথায় পালাবে ভম্বল? উপে সোনাত্তরের মেয়ে, ওরা বড় লোক, ওদের অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক প্রতিপত্তি। এই সময় ওদের সঙ্গে শত্রুতা করে আমি নিজের জীবনে নিজের বিপদ ডেকে আনতে পারবো না। আমি স্বার্থপর, আমি শুধু নিজের কথা ভাবছি। অন্য কারো ভালো থাকা খারাপ থাকা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি অন্য কারো কথা ভাবতে পারবো না, উপের কথাও না। ভম্বল, গানের পারে